ইনকিলাব মঞ্চের মুখপত্র ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা ও নম্বর প্লেট নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য ও প্রশ্ন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা বাহিনী যে মোটরসাইকেলের সূত্র ধরে একজনকে গ্রেপ্তার করেছিল, অনুসন্ধানে সেই প্রক্রিয়াতে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি। হামলা ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে র্যাব দাবি করে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনাস্থলে ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট মডেলের, যার নম্বর ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৬ ইংরেজি অক্ষরে লেখা। এই নম্বর প্লেটের সূত্র ধরেই র্যাব মোটরসাইকেলের মালিক হিসাবে আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে শনাক্ত করে। এরপর শনিবার ভোরে মোহাম্মদপুরের চন্ডিমা হাউজিং এলাকার এভিনিউ 2C ব্লকের একটি বাসা থেকে মোটরসাইকেলের মালিক সন্দেহে তাকে আটক করা হয়। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে 3 দিনের রিমান্ড নেওয়া হয়। তবে ঢাকা পোস্টের অনুসন্ধানে উঠে আসে ভিন্ন তথ্য। র্যাব যে মোটরসাইকেলের মালিক হিসেবে আব্দুল হান্নানকে আটক করেছিল সেটি ছিল সুজুকি জিক্সার SF মডেলের একটি মোটরসাইকেল, যার নম্বর ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫ এবং রং ছিল অরেঞ্জ সিলভার। অন্যদিকে সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে যে মোটরসাইকেলটি দেখা যায় সেটি ছিল হোন্ডা হর্নেট মডেলের এবং তার নম্বর ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৬, যার শেষ ডিজিট ছিল ৬৫৯। অর্থাৎ হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের শেষ ডিজিট ছিল ৬ হলেও ৫ নম্বর শেষ ডিজিট থাকা মোটরসাইকেলের মালিককে আটক করা হয়। এ নিয়ে তদন্ত শুরু থেকেই প্রশ্ন তৈরি হয়। অনুসন্ধানে আরও জানা যায় ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫ নম্বরের মোটরসাইকেলটির ডিজিটাল নম্বর প্লেট ছিল ইংরেজিতে লেখা, অথচ বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA নিয়ম অনুযায়ী দেশে ইস্যু করা সব ডিজিটাল নম্বর প্লেট বাংলা লেখা হয়। এতে নম্বর প্লেটের বৈধতা নিয়েও সন্দেহ দেখা দেয়। র্যাবের একটি সূত্র জানায়, 2টি মোটরসাইকেলের মালিকানা যাচাই করা হয়েছিল। সূত্রের দাবি অনুযায়ী যে মোটরসাইকেলটি থেকে গুলি চালানো হয় সেটির রং ছিল অরেঞ্জ সিলভার এবং নম্বর ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫। অন্যদিকে ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৬ নম্বরের মোটরসাইকেলটির রং ছিল ব্লু সিলভার এবং গঠনগত দিক থেকেও সেটি সিসিটিভি ফুটেজের সঙ্গে মেলেনি। এই চুক্তিতে ৬ নম্বর শেষ ডিজিটে মোটরসাইকেলটির মালিককে আর আটক করা হয়নি। তবে সিসিটিভি ফুটেজ যে মোটরসাইকেলটি দেখা যায় তার মডেল ও নম্বর নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যের সঙ্গে দৃশ্যমান ফুটেজের মিল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গ্রেপ্তার হওয়া আব্দুল হান্নানের স্ত্রী পারভিন জানান, যে হোন্ডা হর্নেট মোটরসাইকেল নিয়ে হামলার কথা বলা হয়েছে সেই মডেলের কোনো মোটরসাইকেল তার স্বামী কখনোই ছিল না। তার স্বামী কখনো হোন্ডা কোম্পানি কোনো মোটরসাইকেল চালাননি বলেও দাবি করেন তিনি আরও জানান, তার স্বামী সর্বশেষ যে মোটরসাইকেলটি ব্যবহার করতেন সেটি ছিল সুজুকি জিক্সার SF মডেলের এবং সেই মোটরসাইকেলটিও কয়েক মাস আগেই পরিচিত একজনের কাছে বিক্রি করে দেওয়া হয়। পরিচিত ব্যক্তির কাছে বিক্রি করায় আনুষ্ঠানিকভাবে মালিকানা হস্তান্তর করা হয়নি। আর এই গাফিলতির কারণে আজ তিনি আইনি জটিলতায় পড়েছেন বলে দাবি করেন পারভিন। অনুসন্ধানে ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫ নম্বরের মোটরসাইকেলটির মালিকানা ইতিহাস বেরিয়ে আসে। কাগজপত্র অনুযায়ী মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নান হলেও বাস্তবে ৭ থেকে ৮ মাস আগে তিনি গাড়িটি বিক্রি করে দেন। তথ্য অনুযায়ী ২৬শে মে ২০২৪ সালে মামুন নামে এক ব্যক্তি সুজুকি জিক্সার SF মডেলের মোটরসাইকেলটি কেনেন। পরে একই বছরের অক্টোবরে আব্দুল হান্নান সেটি কেনেন। এরপর কয়েক মাস ব্যবহারের পর তিনি গাড়িটি আবার এক পরিচিত ব্যক্তির কাছে বিক্রি করে দেন, কিন্তু মালিকানা পরিবর্তন না করায় কাগজে কলমে এখনও তার নাম থেকেই যায়। এদিকে গ্রেপ্তারের সময় ও স্থান নিয়েও দেখা দিয়েছে অসঙ্গতি। র্যাবের তথ্য মতে গোপন সংবাদের ভিত্তিতে ১৩ ডিসেম্বর বিকেল ৪টা ২০ চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। তবে সিসিটিভি ফুটেজ অনুযায়ী তাকে আটক করা হয় মোহাম্মদপুরের চন্ডিমা মডেল টাউন এলাকার ৮ নম্বর রোডের ২ নম্বর বাসা থেকে। পল্টন থানার তদন্ত কর্মকর্তা SI শামীম হাসান জানান, সিসিটিভি ফুটেজে একটি হোন্ডা হর্নেট মোটরসাইকেল দেখা গেলেও আব্দুল হান্নানের সঙ্গে এর কোনো সরাসরি যোগসূত্র পাওয়া যায়নি। তিনি জানান, ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫ নম্বরের সুজুকি জিক্সার SF মোটরসাইকেলটি আব্দুল হান্নান আগে অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছিলেন। তদন্ত কর্মকর্তা আরও জানান,
উসমান হাদিকে গুলির ঘটনায় আব্দুল হান্নানের কোনো সরাসরি সম্পৃক্ততার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আদালতে তার বিরুদ্ধে অভিযোগ না থাকার প্রতিবেদন দেওয়ার প্রক্রিয়া চলছে। রিমান্ড শেষে শারীরিক পরীক্ষা সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ জানায়, হামলা ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকার একটি পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। পরবর্তীতে একটি ম্যানহোলের ভেতর থেকে ভুয়া নম্বর প্লেট উদ্ধার করা হয়। ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, মোটরসাইকেলটি ৮ ব্যক্তির হাত বদল হয়ে প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে কেনা হয়। ডিসি তালিবুর রহমান আরও জানান, উদ্ধারকৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট ইতিমধ্যে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। সর্বশেষে এই ঘটনার বড় প্রশ্ন উঠেছে, উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে যারা গুলি চালিয়েছিল তারা কি ইচ্ছাকৃতভাবে ভুয়া নম্বর প্লেট ও মালিকানা বিভ্রান্তি তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনীকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছে? ঘটনাটি নিয়ে তদন্ত এখনও চলমান। মাল্টিমিডিয়া ডেস্ক, এসএন নিউজ 24।